ডোনার কাবাব। দুবাইয়ের ভাইরাল ডোনার কাবাব। আসলে আমি কখনোই ভাইরাল টপিকস নিয়া মানে রান্না বলেন বা ভিডিও বলেন সেটা বানাই নাই। কিন্তু এই কাবাবের ভিডিওটা আমার চোখের সামনে যতবারই ঘুরঘুর করতেছিল, মনে হচ্ছে যে ওভেনের এই রেসিপিটা তো আমার মাস্ট বি আমার ভার্শনে ট্রাই করা উচিত। আর সেই বেকটা আমি কাচের বাটিতে করলাম। কারণ অনেক আপুই আমাকে কোয়েশ্চেন করে কাচের বাটিতে ওভেনে রান্না করতে ভয় করেন বা কোন বাটিটা ওভেন সেফ, কোথা থেকে কেনা যায় সস্তায়, সব ডিটেইলস নিয়ে আজকের ভিডিওটা। রেসিপিটা বানানোর পর মনে হইছে, ইস! কেন আমি এর আগে বানাই নাই। এত মজার ছিল আর ইয়াম্মি ছিল। তো কাবাবটা বানাতেই ১ম এ আমি বিফ কিমা নিয়ে নিচ্ছি। মোস্টলি কাবাবটা হলো ল্যাম্ব কিমা আর বিফ কিমার মিশ্রণে বানায়। কিন্তু আমার শহরে ল্যাম্ব পাই নাই দেখে আমি শুধুমাত্র বিফ দিয়ে বানাইছি, বিফ কিমা। তো আপনারা যদি চান কেউ বিফ না দিয়ে অনলি চিকেন দিয়েও বানাতে পারবেন। চিকেন কিমা দিয়েও একদম পারফেক্টলি সেম এমনই হবে। আমি এখানে ২ পাউন্ডের একটু কম বিফ কিমা নিয়েছি। আর কিমাটার জন্য 1/4 কাপ দই দিয়ে দিচ্ছি ১ম এই। আর মসলাগুলা কিন্তু আমার টেস্ট অনুযায়ী আমি দিয়েছি। ১ টি-চামচ পরিমাণে লবণ, হাফ টি স্পুন পরিমাণে পার্সলে, পার্সলের ফ্লেভার কেউ লাইক না করলে স্কিপ করতে পারেন। মাস্টার্ড পাউডার। এটা হলো ওয়ালমার্টে পাবেন এই মাস্টার্ড পাউডারটা। তো অল্প সামান্য পরিমাণে আমি মাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। হাফ টি স্পুনের মতো পাপরিকা। আমি ঝালটা স্কিপ করতেছি। আপনারা কেউ ঝাল পছন্দ করলে এই পর্যায়ে মরিচের গুঁড়া দিতে পারেন। ব্লাক পেপার আর গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়াটা আমার হোমমেড, আপনারা কেনাটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন। বা ডোনার কাবাবের আলাদা মসলা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আর মাস্টার্ড কেচাপ যেটা সেটা। মাস্টার্ড কেচাপটা আমার শেষ হয়ে গেছে বাট আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণে দিয়েছি। মসলাটা জাস্ট আমার আন্দাজ করে দিচ্ছি। এটার মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি হতে দিতে পারেন। তবে আমি বলব মাস্টার্ড কেচাপটা দেয়া ভালো কারণ টেস্ট বেটার আসে আর সফট হয়। গার্লিক পাউডার। কেউ চাইলে এখানে ফ্রেশ গার্লিকও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি গার্লিক পাউডার দিয়েছি। আর ১ স্লাইস পিঁয়াজ জাস্ট ঘষে তারপরে সেটা দিয়ে দিচ্ছি। আমি বাটাটা দেই নাই মানে ব্লেন্ডার দিলে পানি ইউজ করতে হয়। আমি পানি ইউজ করব না। কেউ চাইলে স্লাইসটা এভাবে ম্যাশ করে না দিয়েও পেঁয়াজের রসটা দিতে পারেন। তো যেটাই দেন পেঁয়াজটা দিলে টেস্ট বেটার আসে। কারণ আমরা তো পেঁয়াজের ফ্লেভারটা পছন্দ করি অনেক বেশি। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা রেস্টে রেখে দিব মিনিমাম ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পরে আমার বেক করার পালা। তো ৪২৫ ফারেনহাইটে আমি বেকিং অপশনে দিয়ে প্রিহিট করে নিচ্ছি। এরপরে আমি কাচের বাটিতে আজকে বেক করব। এই বাটিগুলো আপনারা ওয়ালমার্টে ইজিলি পাবেন আর খুব বেশি দাম না, অনেক সস্তা। কিন্তু বাটির নিচে কিন্তু লেখা থাকে যে ওভেন প্রুফ। আর কখনোই আপনারা ঢাকনাটা দিবেন না। ঢাকনাটা প্লাস্টিকের হোক, কাচের হোক, আমি কখনোই ঢাকনা দিয়ে করি না। ঢাকনা ব্যবহার করতে হলে ওভেনে আমি ফয়েল পেপার দিয়ে করি। আর যে আপুরা কাচের বাটি ওভেনে অনেক বেশি টেম্পারেচারে দিতে ভয় পান, তারা দেখেন যে রেসিপিটা আমি কিভাবে ইজিলি ৪২৫ ফারেনহাইটে এই ট্রেটা কিন্তু আমি ২৫ মিনিটেরও বেশি, প্রায় ০.৫ ঘন্টার বেশি আমি এটা বেক করব। আর যেটা ওভেন সেভ লেখা থাকে সেটা ওভেন সেভই লেখা থাকে। কারণ এটা বাংলাদেশের মতো না যে ফেক জিনিস থাকবে। তবে আমি সবসময় এগুলো Walmart, Amazon বা TJ Maxx থেকে কিনি। আপনারা চাইলে ইজিলি এখানে কম দামে কিনতে পারবেন। কদিন আগে আমাকে একটা আপু জিজ্ঞাসা করতেছিল। তো আশা করি আপু কোয়েশ্চেন এর উত্তর পেয়েছেন। এরপরে আমি কিমাটা ৪ ভাগ করে নিচ্ছি যে আমি ৪ টা বানাবো সেই আন্দাজে। আর বেকিং পেপার যেটা বলে বেকিং শিট বা বেকিং পেপার, আপনাদের অবশ্যই বেকিং পেপারটা লাগবে। আর আমার চিকেন রোলারের কোনো কিছু ছিল না দেখে আমি জাস্ট বেলুন দিয়ে করতেছি আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন যে ফাঁকাটাকু ছিল সেটুকু আমি আবার আস্তে ফিল আপ করে দিচ্ছি। এরকম বেলুন রুটি বেলার মতো করলেই না একদম সুন্দর স্মুথলি হয়ে যায়। ১ম মনে হতে পারে হবে না, কিন্তু একটার উপরে আরেকটা পেপার কিন্তু দিয়ে নিতে হবে, তা না হলে হবে না। মানে ১ম এ আমি একটা বেকিং পেপার দিয়েছি, তারপরে বিফ কিমা দিয়ে তার উপরে আরেকটা বেকিং পেপার দিয়ে তারপর রুটি বেলার মতো বেলে নিচ্ছি।
এটা নাইসলি সমানভাবে করতে হবে যেন সব সাইডে সমান পাতলা হয়। তো এটা পছন্দ মতো যতটুকু সম্ভব আপনারা পাতলা করবেন। তারপর জাস্ট আমি ৪ সাইডে যে এক্সট্রা মিটটা ছিল বিফটা সেটা আমি সরিয়ে নিয়ে ফোল্ড করব। ফোল্ড হলো অনেক বেশি টাইট করেও করতেছি না, আবার একবারে পাতলা করেও করতেছি না। মিডিয়াম ভাবে ফোল্ড করে আমি কাঁচের যেটায় বেক করব সেই বাটিতে আমি সেট করে দিচ্ছি। এরপরেও আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। ১ম এ ভাবছিলাম ৪ টা হবে, বাট না আমার ৫ টা রো হয়েছে। আপনারা চাইলে এরকম ৫ টা রো করে ইজিলি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন বের করবেন বেক করে নিতে পারেন। বা বেক করার পরেও আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি ৫ টা একটা করে ৫ টা সমান লম্বাভাবে করে নিলাম। এরপরে আমি ওভেনে দিব। আমি বলব এই কাবাবটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যাদের ওভেন নাই তারা এ পর্যায়ে কিন্তু চুলায় বড় একটা কড়াই দিয়ে উল্টে-পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে পারেন। তাতেও বেস্ট মজার হবে। বেকিং অপশনে ৪২৫ ফারেনহাইটে আমি এটা ২৫ মিনিটের জন্য বেক করব। এরপরে আমি এটা সার্ভ করব রুটি দিয়ে। মানে আমি নান রুটি দিয়ে খাবো আর ভেজিটেবল গুলা কেটে নিব। জাস্ট সালাদ। আপনারা সালাদে যে যা পছন্দ করেন সেটা কেটে নিবেন। লেটুস নিচ্ছি আমি, শসা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর লেবু। আর শসাটা আর সালাদটা আপনাদের মানে পছন্দ মতো নিবেন। যে যেটা পছন্দ করেন সেটা নিবেন। যে যেটা স্কিপ করতে মন চায় সেটা স্কিপ করবেন। আর যেহেতু আমি ঝাল দেই নাই, ঝালের জন্য বড় ২ টা মরিচ, কাঁচা মরিচ নিয়ে নিছি। আমার কাছে এটা ঝাল, ঝাল অনেক বেশি মজা লাগে। বাংলাদেশের আপুরা অনেকেই আমার ভিডিও দেখেন না। কারণ আমি বেশিরভাগই ওভেনের রেসিপি দেখায়। বাট এই রেসিপিটা আপনারা বিলিভ করেন আপনারা ইজিলি চুলাতেও করতে পারবেন। আমি যেরকম ওভেনে বেক করতেছি আপনারা জাস্ট চুলাতে ঢাকে কুক করবেন। ৩০ মিনিট পর কিন্তু আমার কাবাবটা একদম রেডি। আর সামনের থ্যাংকসগিভিং পার্টিতে এরকম একটা ডিশ রাখলে আপনার কাছে সহজও হবে অনেক মানুষের জন্য। আর মজাদার ইয়াম্মিও হবে। পরে আরেকটু ক্রিসপি করার জন্য ব্রয়েল অপশনে দিয়ে যেহেতু আমার ওভেনটা গরমই ছিল, তো ব্রয়েল অপশনে 400 এ ব্রয়েল অপশনে প্রিহিট করে তারপর আমি আরেকটু রাখবো। তো ব্রয়েলে আমি ৫ মিনিট রেখেছিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি টাইম রাখতে পারেন। আর এই নান রুটিটা আমি স্যামস ক্লাব থেকে কিনি। বেশ ভালোই। তো নান রুটিটা আমি যেটা করি সবসময় নিজেদের ইয়াম্মি করে খাওয়ার জন্য আমি একটু ঘি দিয়ে ভেজে নিই। তো দেশি বাংলাদেশ থেকে আনা ঘি দিয়ে নান রুটিটা ভাজলে না একদম ফ্রেশ মনেই হয় না এটা আপনি দোকান থেকে কিনছেন। একদম ফ্রেশ নানের মতোই টেস্ট আসে। আর নান রুটি ভাজতে আমি কিন্তু আমার কাবাবটাও ওভেন থেকে বের করে দেখতেছিলাম। কারণ আমি মাঝখানে একটু নেড়ে-চেড়ে দিয়েছি উপরটা নিচে, নিচেরটা উপরে কারণ সবগুলি যেন পারফেক্টলি ভাজা হয়। ব্রয়লে অনেকের টাইম বেশি লাগতে পারে। তো আমারও লাস্টে মনে হয়েছিল ৫ মিনিটে হয় নাই। আমার অ্যাকচুয়ালি ৫ থেকে ১০ মিনিটের মতো লাগছিল। আর আমি এর ফাঁকে যেটা করতেছিলাম যে, যারা চুলায় রান্না করবেন তারাও এই স্টেপটা করবেন যে, আরেকটু প্যানে পরোটা যেখানে ভাজছি সেখানে ঘি দিয়ে আরেকটু এটাও ভেজে নিয়েছিলাম যে, আরেকটু ক্রিসপি থাকে যেটা বেস্ট আর কিছু জুসি সফট। তো ২ টা টেস্টই আমি রেখেছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন ক্রিসপিটাও আর জুসি সফটটাও। যাদের কাছে ভিডিওটা ভাল লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি আপুদের বলব আপুরা বাসায় বসে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। মাস্ট বি বাসায় সবাই পছন্দ করবে। আর পার্টি টাইমে ইজিলি কাবাবটা করা যায়। আমি যেরকম নান রুটি দিয়ে সার্ভ করতেছি আপনারা ইজিলি এটা পরোটার সাথে, পোলাও, বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারেন। কারণ আমার এখানে একটা দোকানে তো ওরা ইয়েলো পোলাও বলে। ইয়েলো রাইসের সাথে সার্ভ করে। আর আমি আমার বাচ্চার জন্য রেডি করতেছি নান রুটির উপরে কিছু চিজ আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতেছি। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে কারণ মোস্টলি বাচ্চারা সালাদ খেতে চায় না। আর এর পরিবর্তে আপনারা কিন্তু পরোটাটা ইউজ করলে আরো বেশি মজা হয়। আর এবার আমার নিজের জন্য বানানোর পালা। আমার ওভেন থেকে জাস্ট গরম বের করে কাবাবটা নানের উপরে দিয়ে পছন্দ মতো সালাদগুলো আমি দিয়ে নিচ্ছি। পরে ব্যবহার করার জন্য একটা সসের দরকার যেটা আমি হোমমেড বানাই নাই। আমার বাসায়ই কেনা ছিল। সেইম কাবাবের ডিপ। তো ২ টাই আমি ব্যবহার করতেছি। একটা স্পাইসি আরেকটা স্পাইসি ছাড়া। তো আপনারা চাইলে এই পর্যায়ে হোমমেড বানাতে পারেন। একটু দই
সাথে লেবুর রস মেয়োনিজ দিয়ে মিক্স করে বা অনলি মেয়োনিজ দিয়েও আপনারা খেতে পারেন। তাতেও বেশ মজা লাগবে। আমার এটা ডিপটা ছিল কেনা। বিলিভ করেন অনেক, অনেক বেশি মজা। আজকে সারাদিনই আমি এটা খাইছি। রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন।